আসি পরের খবরে। বিডিও অফিসে ঢুকে সাংসদের দাদাগিরি। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিক্কা তার দাদাগিরি ছবি দেখাই আগে আপনাদের। দেখুন সেই ভাইরাল ভিডিও। हमको त्रिपाल चाहिए, अब दिया नहीं है, नहीं है बोलता है, और यहाँ से ठेका क्या बढ़ता है, क्या नहीं मिलेगा, क्या नहीं मिलेगा, 18 लाख रुपया आपको वोट दिया है, क्या नहीं मिलेगा, पूछना बोलते अब सरकार क्या बोलेगा क्या, तमाशा पड़ा यहाँ पर, तमाशा पार्टी करने यहाँ पर, कि वीडियोगिरी करना, वीडियोगिरी करना तो वीडियोगिरी करो, पार्टी करना तो टीएमसी का झंडा लेके घूमो, टीएमसी का झंडा लेके घूमो, कोई बात नहीं सुनेगा। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, কেন এই শাসানি? প্রশাসনিক দপ্তর সেখানে ঢুকে বিডিওকে এইভাবে শাসাচ্ছেন কেন? একদমই প্রিয়াঙ্কা, দেখো কোনো কারণেই কিন্তু এইভাবে একজন ডব্লিউবিসিএস অফিসার এবং প্রশাসনিক যে ব্লকের সর্বোচ্চ কর্তা বিডিওকে এইভাবে কোনো কারণেই কিন্তু শাসানো যায় না। তবে যে মাদারিহাটের যে মনোজ টিক্কা রয়েছেন, যিনি আলিপুরদুয়ারের সাংসদ, বিজেপি সাংসদ, তার বক্তব্য যে ওই এলাকায় যে বিজেপির যে পঞ্চায়েত সমিতির সদস্য আছেন, তিনি বারবার পঞ্চায়েত সমিতির যে যিনি সদস্য রয়েছেন তিনি বারবার বিডিওর কাছে গিয়ে ত্রাণ পাচ্ছেন না, এবং তিনি বিডিও নাকি পঞ্চায়েত সমিতির যে সদস্য তাকে বলছেন যে প্রধানের কাছে গিয়ে ত্রাণ আনতে। তাহলে এই ঘটনায় কিন্তু বিজেপির যে সাংসদ তিনি ক্ষুব্ধ হয়েছেন এবং তার বক্তব্য যে মানুষেরা ত্রাণ পাচ্ছেন না, তিনি তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছ থেকে ত্রাণ আনতে বলছেন এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে ত্রাণ বিলি করছেন বিডিও। এমন অভিযোগেই কিন্তু একেবারে মেজাজ হারিয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিক্কা। প্রিয়াঙ্কা, বেশ। भाई आपको कितना बार बोला, कितना बार बोला, हमको त्रिपाल चाहिए, अब दिया नहीं है, नहीं है बोलता है, और यहाँ से ठेका क्या बढ़ता है, क्या नहीं मिलेगा, क्या नहीं मिलेगा, 18 लाख रुपया आपको वोट दिया है, क्या नहीं मिलेगा, पूछना बोलते अब सरकार क्या बोलेगा क्या, तमाशा पड़ा यहाँ पर, तमाशा पार्टी करने यहाँ पर, कि वीडियोगिरी करना, वीडियोगिरी करना तो वीडियोगिरी करो, पार्टी करना तो टीएमसी का झंडा लेके घूमो, टीएमसी का झंडा लेके घूमो, कोई बात नहीं सुनेगा। कितना बार बोला आपको प्लास्टिक का आप दिया, मैं एक एमपी हूँ, क्या सम्मान दिया आप, मैं कितना बार बोला, मैं कितना बार बोला आपको, कितना बार बोला आपको, भाई आपको कितना बार बोला, कितना बार बोला, हमको त्रिपाल चाहिए, अब दिया नहीं है, नहीं है बोलता है, और यहाँ से ठेका क्या बढ़ता है, क्या नहीं मिलेगा, क्या नहीं मिलेगा। বিজেপি সাংসদের শাসানিতে সরব তৃণমূল সাংসদ প্রকাশ চিক বড়াইক। মাননীয় সাংসদ উনি ভিডিওকে যেভাবে থ্রেট করেছেন, টেবল থাপড়ায় ওকে মারার মতন ব্যবহার করেছেন, আমরা সবাই এটা দেখেছি। আমি ধিক্কার জানাই এই জনপ্রতিনিধিকে। এরা কোনো কাজ করে না। কি কাজ করলো? নিজের ফান্ডের কি কোনো টাকা দিয়েছে? ডিজাস্টার ম্যানেজমেন্টে একটাও টাকা এরা সাবমিট করেছে? গুন্ডামি করেছে আর মোস্তানি করেছে। এদের মাথা পাগল হয়ে গেছে। নর্থ বেঙ্গলে এইবার তৃণমূল কংগ্রেসই জিতবে। ত্রাণ বিলিতে পক্ষপাতিত্বের অভিযোগে সরব মনোজ টিক্কা। আপনি টিএমসির নেতাদের সাথে মিলে সরকারি জিনিসগুলো আপনি বিলি করতেছেন, অথচ আমাদের যারা জনপ্রতিনিধি, যিনি নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে আপনি বঞ্চিত করছেন। এরকম দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু বারবার বলার সত্ত্বেও কিন্তু ভিডিও কোনো কর্ণপাত করছে না। তাই আমরা কাউকে অসম্মান করতে চাই না, কিন্তু যদি আমাদেরকে কেউ অসম্মান করতে চায় তাহলে সেটাও আমরা ছেড়ে কথা বলবো না। বর্তমান যে শাসক দল আছে এবং যারা ভিডিও আছে, ডিএমরা আছেন, তারা কিন্তু আমাদেরকে কোনো সহযোগিতা করেন না। তাই বাধ্য হয়ে ওনাকে কড়া কথা বলতে হয়েছে। আমি ওনাকে কোনো অসম্মান করিনি, যেটা ন্যায্য কথা ছিল সেই ন্যায্য কথাই আমি তুলে ধরেছি। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে বিজেপির কোনো ধারণা নেই। টিক্কাকে আক্রমণ উদয়ন গুহর। এটা তো বিজেপির সর্বস্তরের নেতৃত্বের মধ্যে একটা দাদাগিরি ভাব আছে। মনোজ টিক্কা গিয়ে বলতে পারেন, একটা অনুরোধ করতে পারেন, উনি কোনো দাবি করতে পারেন না, কারণ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সম্বন্ধে ওনার কোনো ধারণা নেই। নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এদের হাতে যাতে বিজেপির পতাকা তুলে যদি দিয়ে আসতে পারেন, তখন নয় আমরা ভেবে দেখবো যে বিডিওর হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া যাবে কিনা।
মনোজ টিগ্গার পাশে দাঁড়িয়ে ত্রাণ বিলিতে পাল্টা ভিডিওর বিরুদ্ধে সরব সুকান্ত মজুমদার। আপনারা ভিডিওতেই বুঝতে পারবেন ভিডিওর অধ্যত্ব কতটা। নির্বাচিত প্রতিনিধি দাঁড়িয়ে কথা বলছে আর একজন WBCS অফিসার সে বসে আছে সেখানে, সে মিনিমাম ডেকোরামটা জানে না। সে UPSC ক্যাডার হোক অথবা WBCS ক্যাডার হোক, হাউ টু হ্যান্ডেল পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এই ট্রেনিংটা মনে হয় পশ্চিমবঙ্গে হয় না। পশ্চিমবঙ্গ সরকার সম্ভবত বন্ধ করে দিয়েছে। শুধু মনোজ টিগ্গার সাথে হয়েছে তাই নয়, আমি নিজে ভুগ দেখেছি। বিজেপি করার জন্য ত্রাণ দেওয়া হবে না, এটা কোথায় লেখা আছে? কোন পঞ্চায়েত, কোন সংবিধানে, কোন পঞ্চায়েত স্তরীয় ব্যবস্থায়? এরা কি নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছে নাকি ত্রিপলগুলোকে? জনগণের টাকা। নির্বাচিত যেখানে বিজেপির প্রধান আছে, চুপি চুপি বিডিওরা ফান্ড ত্রিপল পাঠাচ্ছে, ত্রাণ পাঠাচ্ছে তৃণমূলের লোকাল নেতাদেরকে যারা জনপ্রতিনিধি নয়। কত এক্সাম্পল লাগবে, কোন জেলায় লাগবে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে নালিশ, বিরোধী দলনেতার মন্তব্যে আপত্তি তৃণমূলের। বিএলওদের জেলে ঢোকানোর হুমকি শুভেন্দু অধিকারীর। কি বলেছিলেন তিনি শোনাই আপনাদের। বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। আর এই শুভেন্দু অধিকারের ভিডিও রেকর্ডিং দিয়ে কমিশনে নালিশ তৃণমূলের। আর কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তৃণমূলের তরফ থেকে আরো ডিটেল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, দেখো, তৃণমূলের বক্তব্য হচ্ছে যে এই মন্তব্য বা যে ধরনের বক্তব্য বিরোধী দলনেতা তিনি করেছেন তাতে যথেষ্ট আতঙ্কিত হওয়ার মতো কারণ রয়েছে এবং একে কার্যত ঘুরিয়ে ভয় দেখানো হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। যে কারণে তারা নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগ পাঠিয়েছেন সেখানে এই বক্তব্যের ভিডিও রেকর্ডিং সেটিকেও তারা জুড়ে দিয়েছেন এবং বক্তব্যতে তারা উল্লেখ করেছেন যে যেন দ্রুত নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত বিএলও যারা কাজ করবেন SIR এর ক্ষেত্রে সেই সমস্ত বিএলওদের যথাযথভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং তাদের জন্য যেন কোনো সুরক্ষা বিধির কথা যেন ইলেকশন কমিশনের তরফ থেকে ঘোষণা করা হয়। একই সঙ্গে তারা উল্লেখ করছেন যদি এই ধরনের কোনো মন্তব্য চলতে থাকে তাহলে একটা সমস্যা তৈরি হবে এবং যে কারণে SIR এর কথা বারবার ধরে নির্বাচন কমিশন বলছে তাহলে তো সেই প্রক্রিয়া নিয়ে সমস্যা তৈরি হবে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে একটা যথাযথভাবে নির্দেশনামা দিয়ে রাখা হোক এবং একই সঙ্গে তারা এই চিঠিতে অভিযোগপত্রে তারা উল্লেখ করেছে যে ধরনের মন্তব্য করা হয়েছে সেটা কার্যত হুমকি দেওয়ার শামিল, তাই এটিকে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক। তো নির্বাচন কমিশন ইতিমধ্যে গোটা ঘটনার রিপোর্টও চেয়ে পাঠিয়েছে। তৃণমূলের বক্তব্য তারা অপেক্ষা করবে, যদি দেখে যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাহলে পুনরায়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূল কংগ্রেসের। পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের রিপোর্ট তলব। আরো ডিটেল জানাবে অপর প্রতিনিধি সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, তৃণমূলের তরফ থেকে যে নালিশ করা হলো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যে ভিডিও সামনে নিয়ে আসা হলো, তার পরিপ্রেক্ষিতে কমিশনের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল পূর্ব মেদিনীপুর জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়েছেন। দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের ভিডিও রেকর্ডিংও দেওয়ার কথা বলা হয়েছে। যত দ্রুত সম্ভব পূর্ব মেদিনীপুর জেলা শাসককে রিপোর্ট দিতে হবে। সেই রিপোর্ট তারপর জাতীয় নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তৃণমূল কংগ্রেসের তরফে যে 3 দফা পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, ইতিমধ্যে গোটা বিষয়টি নজরে এসেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি নিজে গোটা বিষয়টি দেখেই খতিয়ে দেখেই জেলা শাসককে রিপোর্ট দিতে বলেছেন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরও বিরোধী দলনেতার এই বক্তব্য মোটেই ভালোভাবে দিচ্ছেন না। অন্তত সিও দপ্তরের আধিকারিকদের কথাতেই তা স্পষ্ট। দ্রুত রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। মনে করা হচ্ছে আজ বিকেলের মধ্যেই সেই রিপোর্ট চলে আসবে সিও দপ্তরে। বেশ, গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ভয় দেখানো তো কোনো বিষয় নয়। দেখুন, বিএলওদের আমরা বহু জায়গায় কমপ্লেনও করেছি এবং বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এমন এমন মানুষদেরকে বিএলও করেছে যারা সেই অর্থে সরকারি আধিকারিক নয় এবং বিহারে যে ঘটনা ঘটেছে 80 জনের জেল হয়েছে যারা সংবিধান মেনে, রুলস মেনে কাজ করেনি। শুভেন্দু অধিকারী আমাদের সম্মানীয় এলওপি শুধু সতর্ক করে দিচ্ছেন বিএলওদের। সতর্ক করে দেওয়া আর ভয় দেখানো দুটোর মধ্যে তফাৎ আছে। আমার মনে হয় ভয় দেখানোর বিষয়ে তৃণমূল PhD করেছে, ডিফারেন্সটা কি সেটা তৃণমূল ভালোই বুঝতে পারছে।
সাধারণ ভোটারদের এবং বিএলওদের উপর চাপ সৃষ্টি করছে যাতে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যায়। আজকে কোনো মিথ্যে কথা বলে আর পার পাওয়া যায় না, মানুষ আজকে ধরা পড়ে যায়, যার জন্য শুভেন্দু অধিকারীকে এখন ঢোক গিলতে হচ্ছে। কেন এত ডায়লগ বাজিয়েছি আছে, কথায় কথায় কোর্ট দেখাচ্ছেন, এখন যেহেতু কোর্ট থেকে রক্ষা কবচ তুলে দিয়েছে তার জন্য ভয়টা পেয়েছে। তো হুমকি দিলে, দাদাগিরি করলে জেল দিতে হবে, যত বড় মাতব্বর নেতাই হোক না কেন।